বিদআত হচ্ছে শাররুল উমুর, যত নিকৃষ্ট বিষয় আছে তার মাঝে অন্যতম একটি। বিদআত হচ্ছে ভালো মানুষের পাপ, চুরি চোরের পাপ, ডাকাতি ডাকাতের পাপ, মদ খাওয়া মদখোরের পাপ। চোর খারাপ মানুষ, ডাকাত ভালো খারাপ মানুষ, মদখোর খারাপ মানুষ, সুদ খাওয়া সুদী লোকের পাপ, সুদখোর খারাপ মানুষ। ঘোষ খাওয়া ঘোষখোরের কাজ, ঘোষখোর খারাপ মানুষ। কিন্তু বেদাত হলো ভালো মানুষের পাপের নাম। কি কইলাম? বেদাত কিসের নাম? ভালো মানুষের পাপ। বেদাত করে পীর সাহেবরা। সমাজ ওরা খারাপ মানুষ না ভালো মানুষ? কথা বলে না কেন? বেদাত করে নামাজি মানুষ, নামাজিরা খারাপ না ভালো মানুষ? ইয়েস। বেদাত করে আলেম ওলামারা, আলেম ওলামারা খারাপ মানুষ না ভালো মানুষ? এই জন্য বলছি বেদাত হলো ভালো মানুষের পাপের নাম, ভালো মানুষের গুনার নাম। কিন্তু এটার পরিণতি বড় ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল্লাত শাফাআতি ইল্লা সাহিবা বিদআহ, আমার সুপারিশ কিয়ামতের দিন আল্লাহ হালাল করে দেবে। আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, কিন্তু যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দেবে না। তাই যে পীর, যেই নামাজি, যেই আলেম বেদাতি হয়, নামাজ রোজা কইরাও জান্নাত পাওয়ার সম্ভাবনা। قال النبي صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا। যে ব্যক্তি বেদাতি হয়ে যায় তার নামাজ রোজা হজ যাকাত আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। বেদাত এত জঘন্য পাপ, আপনার নামাজ রোজাগুলো বিকল হবে, বিফল হবে, ধ্বংস হবে, কবুল হবে না। ইভেন যারা বেদাতি তারা হাসরের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, অথচ মানুষগুলো ভালো। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض। সহিহ বুখারীর হাদিস। কিয়ামতের দিন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার উম্মত যাবে, আমি হাউজের পানি পান করাবো। মান শারাবা মিনহু লা ইয়াজমাউ আবাদা। যে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করবে সে আর কোনোদিন পিপাসিত হবে না। হাউজে কাউসারের পানির মতো এত দামি কোনো পানি আর কোথাও নাই। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস যাওয়ায়াহু সাওয়াউন কিজানুহু কানুজিন মিস সামা। সহিহ বুখারীর হাদিস শোনালাম। প্রিয় নবী বলতেছেন, হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিস্কের চেয়ে সুগন্ধওয়ালা। এই হাউজের পানি আমার উম্মত পান করবে, সেখানে দলে দলে মানুষ পানি পাবে, ভিড় করা লাগবে না, যানজট লেগে যাবে না, লাইনে খাড়ানো লাগবে না। কারণ কিজানুহু কানুজুম মিস সামা, আমার হাউজে কাউসারের পানপাত্র পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মতরা পানি পান করবে। এই অবস্থায় আমার কাছে একদল লোক আসবে, এসে তারা বলল, হুজুর আমরা আপনার উম্মত, আমাদের কিছু হাউজের পানি দেন, আমরাও খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের হাতে পানি দেওয়ার জন্য আগাবো। ওয়ায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ করে বলবো, কি হলো কি হলো, ওরা তো আমার উম্মত, তাদের হাতে পানি কেন দিতে পারলাম না? তখন ফেরেশতা আসবে, ফায়ুকালু
এসে তারা বলবে, বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জানেন না এই লোকগুলো আপনার পরে আপনি যখন চলে আসছেন দুনিয়া থেকে, তারা আপনার ইসলামের মাঝে নতুন নতুন অনেক বেদাত বানাইছে। তারা ইসলামকে বিকৃত করে ফেলেছে, যা ছিল তা বাদ দিছে, অনেক কিছু যা ছিল না নতুন কিছু বানাইছে। এই কথা শুনে পাপুরু আমি নবী মুহাম্মদ সেদিন কি বলবো শোনো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে, আমার ইন্তেকালের পরে তোরা যারা আমার ধর্মকে, আমার দ্বীনকে এইভাবে বিকৃত করেছিস, দূর হ, দূর হ, তোদের জন্য হাউজের পানি দেয়া হবে। আমার ওয়াজ যারা শুনছেন, আলোচনা যারা শুনছেন, হাউজে কাউসারের পানি খাওয়ার শখ আমাদের সবার আছে কিনা? থাকলে বেদাত করা যাবে না। আচ্ছা, আপনারা আমরা যতটুকু আমল করি, আমাদের ব্যক্তিগত আমল দিয়ে আমরা নাজাত পাবো, রাসূল সুপারিশ না করলেও চলবে, এমন সাহস কার কার আছে? একটু হাত তোলা দেন। কি সুপারিশ লাগবে? রাসূলের সুপারিশ লাগবে? তো সুপারিশ তো তার জন্য বৈধ নয় যে বেদাত। এখন কি হবে? এখন কি হবে? তাহলে আমরা যারা সুপারিশ পেতে চাই, রাসূলের বেদাতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন বেদাত ভালো মানুষের পাপ কেন? কারণ হলো যারা বেদাতি হয় তারা আমল একটু বাড়াইয়া করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে আযান শিখাইছে, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন ছিল রাসূলের মুয়াজ্জিন। আযান শিখাইছে, তিনি আযান শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমাদের দেশে কিছু মসজিদে আযানের আগে দুরূদ শরীফ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এরকম দুরূদ পড়া তারপরে আযান দেয়। এই যে তারা দুরূদটা বাড়াইছে, গুনার নিয়তে বাড়াইছে। দুরূদ পড়লে সওয়াব না গুনাহ? কথা বলেন না। দুরূদ খারাপ জিনিস না ভালো জিনিস? যে বেদাত জীবনে আযানই দেয় না, ঠিকই আযানের আগে বেদাত বানাইছে, কিন্তু আযানই দেয় না। তাহলে এই যে আযানের আগে দুরূদ চালায়া দিলেন, এটার নাম বেদাত। বেদাত মানে হলো হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। প্রিয় নবীর জামানায়, রাসূলের সাহাবাদের জামানায় যেই কাজটাকে ইবাদত মনে করা হতো না, নতুন করে সেটা বানানোর নাম হলো বিদআত। রাসূলুল্লাহ জামানায় আযান ছিল, সাহাবাদের জামানায় আযান ছিল, কিন্তু আযানের আগে দুরূদ শরীফ ছিল না। এই পেশ লাগাইয়া দিলেন। বিদআত মানে হলো আপনি সওয়াবের নিয়তে নতুন কাজ করবেন। সওয়াবের নিয়ত খারাপ মানুষ করে না, ভালো মানুষ করে। এজন্য বেদাত ভালো মানুষের পাপ, অর্থাৎ তারা আরো বেশি করতে চায়, একটু বাড়াইয়া বাড়াইয়া করতে চায়। রাসূলুল্লাহ ঈদ করেছেন দুটি, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এখন নতুন একটা ঈদ বাইর হয়েছে, এটার নাম ঈদে মিলাদুন নবী, ঠিক না? এটা কেউ গুনার নিয়তে করছে, মনে করছে বাড়াইলাম সওয়াব তো একটু বেশি হইব, এই জন্য এটা ভালো মানুষের পাপ। কিন্তু বেদাত এমন এক পাপ যার কারণে ইসলাম বিকৃত হয়ে যায়। বেদাত হলো আগাছার মতো। ধান খেতে রোয়া লাগাইছেন, ধান লাগাইছেন, 15 দিন পরে গিয়ে দেখবেন ধান গাছের মাঝে মাঝে কিছু ঘাস, ঠিক না? কিছু ঘাস। এখন আপনি কৃষক হিসাবে ঘাস দেখে খুশি হবেন, মুস্কি মুস্কি হাসবেন, ঘাসের মাঝে সার মেরা দেবেন আরো বেশি হোক, নাকি টান দিয়া তুলবেন? আপনি নিজে টানবেন, কামলা লাগাবেন, ঘাস আছে যেখানে আমার হাত আছে সেখানে চলবে তোমার সাথে যুদ্ধ। কারণ আপনি জানেন যদি এই ঘাসগুলো মাথা ছাড়া দিয়ে ওঠে,
ক্ষেতের মূল ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য একজন কৃষক যেমন ঘাসের সাথে কম্প্রোমাইজ করে না, ঘাসকে ছাড় দেয় না, আগাছা উপরে ফেলে দেয়, প্রয়োজনে কামলা লাগায়া দেয়, কারণ সে জানে আগাছা যদি বেড়ে যায় মূল ফসল নষ্ট হয়ে যাবে। এখন আমি আবুল কালাম আজাদ, আমি নতুন কিছু বানাইলাম, উনি কিছু বানাইলো, উনি কিছু বানাইলো, আর আমরা মুসলমানরা কই বানাক না, পিসায় হুজুরে বানাইছে, মানা কইরা লাভ কি, কামটা তো খারাপ না, অসুবিধা কি? তাহলে 10 বছর পরে এত বেশি বেদাত হবে, পরবর্তী প্রজন্ম আসল ইসলাম কোনটা সেটাই খুঁজে পাবে না। কথা বোঝেন? বেদাত ইসলামকে শেষ করে দেবে, ইসলামের সুরত শেষ করে দেবে। তখন আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা আসল ইসলাম যে কোনটা বুঝবেই না। এই জন্য আলেম ওলামারা বেদাতের ব্যাপারে সতর্ক থাকবে। তারা হলো দ্বীনের পাহারাদার। তাই বেদাত দেখবে যে বা যেখানে উপড়ায়া ফেলবে সেখানে। আপনি বলবেন অসুবিধা কি? তাহলে আমি আপনাকে দুই একটা বিষয় উদাহরণ দিয়ে বুঝাই, অসুবিধাটা কি আপনিও বুঝবেন। আজানের আগে দুরূদ পড়ছেন, হুজুর দুরূদ পড়লে তো 10 নেকি হয়। আমি কই জি, আপনার সাথে আমি একমত। তাহলে যোহরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন। 2 রাকাত পরে আত্তাহিয়াতু আছে না নাই? এখন কোন ইমাম যদি মনে করে দুরূদ পড়লে সওয়াব হয়, তাই আমি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফও পড়বো, সওয়াব হবে না? সাও সেজদা দিতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো 4 অথবা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়বেন আবদুহু ওয়া রাসূলুহু এ পর্যন্ত, তারপরে দাঁড়ায়া যাবেন। যদি কেউ দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। সাউ সেজদা মানুষ শোকে দেয় না জরিমানা? অপরাধ কি করছেন, জরিমানা দিতে হবে। দুরূদ তো ভালো জিনিস। এবার বলুন তো, সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? মাশাআল্লাহ, যারা জানেন তারা বলেন নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো বেড়া অপরাধ করছে কি যে সাউ সেজদা দিতে হবে, না দিলে কবিরা গুনাহ হবে? দুরূদ শরীফ না পড়ছে, কামটা তো বালা। এখানে একটা উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুর পরে দাঁড়ায় গেছে, রাসূল করেছেন যেটা আমরা করব সেটা, ঠিক না? রাসূল যা করেছেন তা আমরা করব, রাসূল যা ছেড়েছেন তা আমরা ছাড়বো। রাসূলের বাহিরে আমরা যাব না। সাহাবায়ে কেরাম যা করেন আমরা তা করব না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। আমার বন্ধু, মাথা আপনার, টুপি আপনার, তাই মাপ আপনার নাকি? গা আপনার, জামা আপনার, মাপ আপনার, কিন্তু ইসলাম কি আপনার? ইসলাম আপনার বাবার, ইসলাম আপনার পীর সাহেবের, ইসলাম আপনার দাদা, ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই, তুমি সেখানে বানানোর অধিকার তোমার নাই। আপনাদের এলাকায় ফজরের নামাজের সুন্নাত কত রাকাত? মাশাআল্লাহ 2 রাকাত। আচ্ছা, সময় যদি হাতে থাকে 4 রাকাত করলে তো সওয়াব বেশি হবে, ঠিক না? আজান যখন হলো, মুয়াজ্জিন সাহেব ঘড়ির দিকে তাকায় দেখলো জামাত হতে এখনো 30 মিনিট বাকি। উনি মনে করলো সুন্নাত 2 রাকাত করে 4 রাকাত পড়া লই, সময় তো আছে, সওয়াব বেশি হবে, বরং নামাজগুলো বাতিল হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, লা মাযহাবি, 5 করলি, 1 করলি, 2 করলি, 3 করলি, কিয়ামি লা কিয়ামি, আলিয়া কওমি, যত আলেম আছে, আমরা ফজরের সুন্নাত জীবনে কোনোদিন 4 রাকাত পড়ি নাই। 2 রাকাত করে বইয়া বইয়া জিকির করি, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করি, তো সময় তো আছে, পড়লে অসুবিধা কি? উত্তর হলো, বিশ্বনবী নিজে ফজরের সুন্নাত কখনো 2 রাকাতের বেশি পড়েন নাই। রাসূল যাহা করেন নাই বাড়ায়া করতে যাইও না, গেলে বেদাত হয়ে যাবে।
قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। বিশ্বনবী বলেন আমার দিনের মাঝে আমি যা রেখে যাই নাই, যা আমি করি নাই, নতুন করে কেউ যদি বানায় সেটা বাতিল বাতিল বাতিল। এখন কিছু লোক বাড়াইলো, আবার কিছু কমাইছে। কমাই না পাবলিকও আছে না নাই? কোরআন শরীফটা কই গেল গা? আছে নিও। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিছেন এই আইনটা কি চলমান ছিল না? সাহাবাদের যুগে চলমান ছিল না? এখন সে আইন বাংলাদেশে চলমান আছে তো বাদ দিল ডাকে। তাহলে বোঝা গেল বাদ দেওয়ার লোক হযরত ওমর তো নিজের ছেলে আবু শামা মদ খেয়েছে তাই 80 বেত লাগাইছে, লাগায় নাই? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছে দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আল্লাহর হাবিব মদ পান করলে বেত লাগানোর নিয়ম চালু করেছেন। হযরত ওমর নিজের ছেলেকে রেহাই দেন নাই। এখন বাংলাদেশে মদ ইয়াবা আছে না নাই? 80 বেতের আইন চালু আছে তো বাদ দিল ডাকে। তাহলে বোঝা গেল বাদ দেয়ার লোক। আপনারা যারা বাদের পক্ষে তারাও রাসূলের সুপারিশ পাবেন না, আর আপনারা যারা বেদাতের পক্ষে তারাও সুপারিশ পাবেন না। সাবধান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবেগ দিয়ে ইসলাম না দলিল দিয়ে? অনেকে তো আবেগ দিয়ে কয়। আচ্ছা হুজুর, ঈদে মিলাদুন নবী বানাইছি, অসুবিধাটা কি? এটা তো ভালো জিনিস। রাসূলের জন্ম আমি একটু আনন্দ করছি, খুশি হয়েছি, মিছিল করছি। আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে 10ই মুহররম যারা হাই হোসেন করে তারা খারাপ করে কি? ইমাম হুসাইন যে মারা গেছে, শহীদ হয়েছে, এজন্য কি আমাদের মনে ব্যথা নাই? আমরা কি শোকাতুর না? আমরা কি কষ্ট পাই না? এখন শিয়ারা কষ্ট আর একটু বেশি পাইছে, তাই কই হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আমরা কই এই মিয়া এসব করো। আচ্ছা হাই হোসেন করছেন আপনারা কেউ? তো শিয়ারা করছে, অসুবিধা কি? আরো ভালো আনা হয়েছে, শোক আরো বেশি দেখাইছে। এত ভালো বালা না, এত ভালো বালা না। আমাদের সাবেক একজন প্রেসিডেন্ট, জাস্ট বুঝার জন্য বলছি, উনার মা মারা গেছে, তখন উনি ক্ষমতায় ছিল, বাংলাদেশের প্রায় 9 বছরের মতো প্রেসিডেন্ট ছিল। ইশারা দিলাম, আর কিছু দরকার নেই, জাস্ট বুঝার জন্য বলছি। উনার মা মারা যাওয়ার পরে চট্টগ্রামে প্রোগ্রাম উনি গেছেন, জনসভা ছিল, উনার রাজনৈতিক জনসভা। ওখানে চট্টগ্রামের যিনি সভাপতি ছিলেন তিনি বক্তৃতার মাঝে আমাদের প্রেসিডেন্টের মা মারা গেছে কইয়া হাউমা কইরা কান্দা শুরু করছে। তো প্রেসিডেন্ট সাহেব উনার বক্তৃতায় কইতাছে, মা মরছে আমার, কান্দে মিয়া। ঘটনা বুঝলাম, কথা বুঝেন নাই? মা মরলো কার আর কান্দে কেনা? তো মা তো মরছে আরো 6 মাস আগে, এখনো কি কান্দাইব? উনার কান্দা এত পরে আইলো করতে। এর মানে উনি বুঝছে যে আসলে প্রেসিডেন্টের তেল দিতে আছে, ঠিক না? সুবিধা আদায় করার জন্য বুঝাই, সামনের মারে আমিও ভালোবাসি। এত ভালো কিনা? ভালো না, এত ভালো না। আরে ভাই, আপনার চুলকানি উঠছে, তা আপনি হালকা চুলকাইলে মজা লাগবে, কিন্তু বেশি জোরে দিলে আমরা ঝেড়ে দেবো না, এত মজাও মজা না। রাসূলকে অনুসরণ করতে আল্লাহ অর্ডার করেছে। আপনি মজা করে একটা ঈদ বানাই ছেড়ে দিলেন। আচ্ছা, বিশ্বনবী সাহাবারা রাসূলকে ভালোবাসতেন আমাদের চেয়ে কম না বেশি? কম না বেশি? কত বেশি তুলনা করা যাবে? রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। তাহলে 11 101 90 বছর। রাসূলের ইন্তেকালের পরে সাহাবীরা জীবিত ছিল 90 বছর। এই 90 বছরে তারা ঈদ মিলাদুন নবী একদিনও পালন করেছে কোনো প্রমাণ নেই।
এখন আপনি যে একটা ঈদ বানাইছেন, ঈদে মিলাদুন নবী, বাক্যটাই তো কোরআন হাদিসে নাই, এই বাক্যটাই নাই। এ নিয়ে আমার লেখা বই আছে বেদাতের উপরে। আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি এর ভিতরে। আর বেদাতের যে অপকারিতা, ভয়াবহতা, তা নিয়ে প্রথমে আমি অনেকগুলো পৃষ্ঠা বিভিন্ন হাদিস, কোরআনের আয়াত এবং বিভিন্ন আলেমদের আকওয়াল এনেছি। পড়লে আপনি চমকে উঠবেন, বেদাত কি এত খারাপ? অথচ আপনি করছেন। আমি আমার বইতে এটাও লিখেছি যে ঈদে মিলাদুন নবী বাক্যটাই তো নাই কোরআন হাদিসে। তোমরা পাইলা কই? পাইলে একটু দেখাও আমাদের, আমরা তো খুঁজে পাই নাই। আপনি আপনার যে হুজুর আছে, পীর আছে, উনার কাছে সাদা কাগজ দেবেন, 5 টাকার একটা কলম কিনে দেবেন যে হুজুর ঈদে মিলাদুন নবী এই বাক্যটা কোন হাদিসে আছে? কোরআনে তো নাই, কোন হাদিসে আছে একটু দেন। কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। কারণ জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করার রীতি ইসলামে নাই, এগুলো হিন্দু খ্রিস্টানদের রীতি। হ্যাপি বার্থডে টু ইউ, এগুলো কার? খ্রিস্টানদের। আচ্ছা, ইমাম আবু হানিফার জন্ম দিবস আছে না? পালন করছেন কোনদিন? ইমাম বুখারীরটা পালন করছেন? ইমাম মুসলিমেরটা? আচ্ছা, আবু বকর ওমরেরটা, নিজের বাবারটা, নিজের মায়েরটা, নিজেরটা পালন করি আমরা? নিজেরটাও তো করি না, আমরা এটা জায়েজ মনে করি না। আমাদের পাশের বাসায় মাঝে মাঝে দেখি তারা কেক কাটে, আমার বাচ্চারা দাওয়াত দেয়। আমি জিজ্ঞাসা করি, থাকলে জিজ্ঞাসা করি কিসের কিসের দাওয়াত দিচ্ছে? ওই যে জন্ম দিবস। তখন আমি বলি ভাই ওগুলো যায় না, যাই না, বাচ্চাদের নিষেধ করে দেয়। কারণ জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এটা মুসলমান কালচার না, মুসলিম সংস্কৃতি না, আমরা এটা করি না, আমার বাবারটাও তো করি না। এখন আপনি বানাইছেন, আপনি নতুন নতুন কত কিছু বানাইছেন। আমি 38টা লিখেছি। রাসূলুল্লাহর নামাজ শুরু হতো তাকবীর দিয়ে, আল্লাহু আকবার। হাদিস ইবতিদাহু আত-তাকবীর ওয়া ইখতিতামুহু আত-তাসলিম। প্রিয় নবী বলে গেছেন নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। এখন আমাদের দেশে অনেকে নামাজ শুরু করে মুসল্লার দোয়া দিয়া। নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এরকম দোয়া করেন না? আমি জানি না আপনারা পড়েন কিনা, পড়েন। অথচ বিশ্ব নবী কোনদিন নামাজের আগে এটা পড়েছেন প্রমাণ নাই। তিনি পড়েছেন, হাদিস আছে আবু দাউদে, ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন। এলি আমার লিখা আলাদা বই আছে সালাতের উপরে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আমি হাদিস নাম্বার দিয়েছি, রাসূলুল্লাহ পড়েছেন ইন্নী ওয়াজ্জাহতু, হাদিসে আছে, তবে তাকবীর দেওয়ার পরে। আমরা তো বাংলাদেশি পাবলিক, তাই সব জায়গায় আমরা ফার্স্ট, ধাক্কাইয়া সামনে নিয়ে গেছি। আমার বন্ধু ভুল ঢুকেছে, পড়তে পড়তে ভুল ঢুকেছে দিনে। নামাজের শুরুতে বেদাত, নামাজের মাঝখানে বেদাত, শেষে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরে তিনি একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আয়াতুল কুরসি, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরো দোয়া আছে না নাই? এই ছিল রাসূলের কন্টিনিউ সুন্নাহ। সব নামাজের পরে তিনি এগুলো করতেন। কিন্তু আমাদের দেশে আমরা কামড়া করলাম কি, সালাম ফিরাইয়া সবাই মিলে আল্লাহুম্মা আমিন মুছে ফেললাম। এবার ইমামও খাড়াইয়া যায়, মুসল্লিও খাড়াইয়া যায়। এই জিকির গুলো কবর হয়ে গেছে, এই সুন্নাহ বাংলাদেশে মরে গেছে। অথচ নামাজের পরে আয়াতুল কুরসির ফজিলত কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়তে থাকে, এই অবস্থায় মরে যায়, তার মৃত্যুর মাঝে আর জান্নাত, তার জান্নাতের মাঝে আর তার মাঝে অন্তরায় শুধু তার মৃত্যু। এখন আপনাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করি, যেই হুজুর সালাম ফিরাইয়া দোয়া করে, আসলে কি আয়াতুল কুরসি পড়া দোয়া করে? আয়াতুল কুরসি পড়ার সময় দেয়? সালাম ফিরাইছে, ফিরাই তো আল্লাহু আকবার, আয়াতুল কুরসি পড়লো কখন? আচ্ছা, পড়তে কি 1 মিনিট 2 মিনিট লাগবে না? সময় তো দিল না।
আচ্ছা এবার বলবেন যে হুজুর দোয়া কইরা পড়ে, এখন প্রশ্ন হলো দোয়া করার পরে পড়লে সুন্নতে খারাইলো কেন? যদি বসে থাকতো তাহলে বুঝতাম যে পড়তাস। যদি এমনটা হতো সালাম ফিরানোর পরে হুজুর সুন্নাহ জিকির গুলো করতেছে, তাহলে দেখতেন মুসল্লিদের মাঝে 80% সুন্নাহ জিকির শিখতো। আমরা কি করলাম? আমরা দিনের মাঝে নিজেরা কিছু বাড়াইলাম, আবার সুবিধা মতো কিছু কমাইলাম। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জিকির শিখাইছে। এখন জিকিরের মাঝে আমরা মাঝখান দিয়া ঢুকাইছি ঢোল, কেউ ঢুকাইছি তবলা, কেউ বাবা জিকির করতে করতে বাঁশের আগা উঠতে যায়, আছে না? কেউ লাফাইয়া হেলে দুলে জিকির করতেছে, করাতি জিকির, কোদাইল্লা জিকির, হেলে দুলে জিকির, বিদ্যুৎ জিকির, কারেন্টের জিকির। মাঝে মাঝে ইউটিউবে পাওয়া যায় যে কত রকমের জিকির যে আছে, বন্যা শেষ করা যাবে না। এসকৌটা গেছে জিকির করতে করতে, শ্রোতা ইসা পীর সাহেবের কান্দের মাঝে উঠতে সাপ মারতাছে, মাইক মুইক কাইরা নিয়ে ফালাই দিতেছে, কেউ বাঁশের আগায় লটকিতেছে, গাছ উঠতে গেছে জিকির করতে করতে। এই যে বাড়াবাড়ি শুরু করে দিলা, তোমাদের লাফালাফি দপাদপি দেখে ইসলাম বিদ্বেষীরা এই ইউটিউবে দেখে, গুগলে দেখে তারা ইসলাম নিয়ে তামাশা করছে। ঠিক না? ঠিক না? তারা কয় কি অভদ্র কাজ রে, কি অভদ্র কাজ। একজন বক্তাই যে আমি এখন বসবাস করতে চাইছি, একজন এই যে আমার সাপ মারে, বিষয়টা কেমন লাগবে? আইসা যদি মাইক কারে নিয়ে পালাই দেয়, কত অভদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন, করেননি? আমাদের চেয়ে কম না বেশি? কাছে উঠছে কয়দিন লাফাইয়া? সাহাবারা জিকির করে নাই? আমাদের চেয়ে কম না বেশি? বাঁশের আগা উঠছে কয়দিন? তো তোমার স্কয়ার পাইলো করতে। ঢোল বাজাও কেন জিকিরের মাঝখানে? জবাব দে, ঢোল বাজাইলে জিকিরে মনোযোগ বাড়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। বেড়া বেড়ি একসাথে জিকির করে, এমন জিকিরও আছে না নাই? জিকিরের শব্দ কিন্তু সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মহিলা মানুষ জিকির করতেছে মাথার চুল ছাইরা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এমনি দিলে মাথার চুল সামনে যায়, ইল্লাল্লাহ করে পিছে যায়। আমি দেখলাম, আমি তখন ছোট ট্রাকের মাঝে জিকির করতেছে, কোন পীর সাহেবের দরবারে যাচ্ছে, তখন দাউদকান্দি ফেরি ছিল, দাউদকান্দি মেঘনাতে তখন রোড হয়, রাস্তা ব্রিজ হয় নাই। ফেরির মাঝে দেখি বেটি এরকম করে করতেছে জিকির, গায়ের কাপড় একবারে মাটিতে। আস্তাগফিরুল্লাহ আযীম। জিকির করা নফল, পর্দা করা ফরজ। এই পর্দাহীন জিকির তোমার শিখাইলো কে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম। জিকির করো সেভাবে আল্লাহ তোমাদের জিকির শিখাইছে, যেভাবে আল্লাহ ডাইরেক্ট শিখাইছে না রাসূলের মাধ্যমে। রাসূল নিজে জিকির করে দেখাইছে জিকির কেমনে করা লাগে। রাসূলুল্লাহ জিকির করেছেন তাদাররুআন ওয়া খুফিয়া, খাউফান ওয়া তামাআ। জিকির করেছেন এমন ভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন জিকির করতো তখন চোখের পানি আসতো, অন্তর বিগলিত হতো, দেহ বিনয়ে বিনীত হয়ে যেত। এই হলো জিকিরের নিয়ম। যারা লাফালাফি দপাদপি করে তাদের বিনয় আছে, এটা বোঝার কোনো সুযোগ নাই। তাই জিকিরে অন্তর কাঁপবে, দেহ কাঁপবে না। দেহ থাকবে শিথিল, দেহ থাকবে বিনয়ী, অন্তর আত্মা কাঁপবে, অন্তর বিগলিত হবে, চোখে পানি আসবে। আর তুমি লাফাচ্ছ, পাইছো কোথায়? ইসলাম তোমাদের কারণে বিকৃত হচ্ছে, সৌন্দর্য নষ্ট হচ্ছে। ওই তাসলিমা নাসরিনের মতো তারা ইসলামের সমালোচনার সুযোগ। এরপর জিকির করতে গিয়া জিকিরের শব্দের মাঝে পেঁচ লাগাইছে। আমি এক জায়গায় গেলাম, জিকির করতেছে হু 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 জিকির আছে না? ইউটিউবে দেখবেন আমাদের কিছু ভাই আছে যারা আমরা সুন্নি কই আর কি, সেটা একসাথে বক্তাও লাফায়, শ্রোতাও স্টেজের মাঝে
যে জিকির করতেছে, আমাদের নাম কইলাম না, কিছু আছে না দেখবেন যে সবুজ পাগড়ি মাথায় দিয়া, হ্যাঁ কি শব্দ যে কয়, হ্যাঁ মানে কি যে কইতেছে, কেল্লা বাবা, শালি বাবা আছে না, এগুলো কি শব্দ যে কয় বুঝি না। আস্তাগফিরুল্লাহ আলাজিম, আস্তাগফিরুল্লাহ। ইসলামকে তারা মানুষের সামনে হাসির পাত্র, তামাশার পাত্র বানাচ্ছে, অথচ ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই, ঠিক না? একমাত্র ধর্ম। আমার ভাইয়ের, আপনার দ্বারা আমার দ্বারা ইসলাম যেন প্রশ্নবোধক না হয়, সচেতন সাবধান থাকা দরকার আছে কিনা? এগুলো বিরোধিতা করবেন। এই মিয়া এসব লাপান কেন, থামেন, বসেন। আমি নরসিংদী ওয়াজ করতেছিলাম, শহরের একটু পূর্ব সাইডে, ওখানে নদী আছে একটা, মেঘনার একটা শাখা আছে, ওটা পার হয়ে পাশে ওয়াজ করতে গেলাম। এরকম মাহফিল ওয়াজ করছি, ওয়াজ চলাকালে দেখি প্যান্ডেলের এক পাশ থেকে এক ইয়াং ছেলে 10-15 মিনিট ওয়াজ করলাম, এর মাঝে তা আমি তার দিকে তাকালাম, তাকে আমার ওয়াজ আবার শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখি হে আবার, পরে আমি বললাম এই ছেলে আর একবার হোক, কইবার থাপড়া বের করে দেবো। ওয়াজ শেষ করছি, বেড়ার এসকো আর ওঠে নাই, এক ধমক এসকো শেষ। এখন আমি যদি মনে মনে মজা নিতাম যে বাহ আমার ওয়াজ তো তাসির হয় দেখি, তো বেড়া আরো হোক হইতো, কোন আরেকজন ওই কোন আরেকজন, পরে 2-1 বাস উঠতে, ঠিক না? ঠিক না? বক্তা চান্স দেয়, পিসার চান্স দেয়, তাই মুরিদ কাছে ওঠে, মুরিদ পাশে ওঠে, 2-1 করে থাপড়াইলে সব মুরিদ সোজা হয়ে যাইত। এরকম টান দিয়া মাইক নিত না, ডরে আর কবে থাপ্পড় দিব রে, সামনে যাইস না। জিকির করতেছে হু হু হু, আমি জিজ্ঞাসা করলাম এটা আবার কি জিনিস? কয়টা জিকির? এই জিকির কোনদিন শুনলাম না। কয় কোরআনে আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই যে পাইছি হু হু, ইল্লাহু ইল্লাহু, ইলখা ইলখা ইলখা, ইল্লাহু কি কয়? ইল্লাহু মানে কি? কোরআনে আছে ইল্লাহু। অথচ কোন কোন শব্দে জিকির হবে রাসূল নিজে শিখাইছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ যে যে শব্দে জিকির করেছেন ওই শব্দগুলো হাদিসের কিতাবে এখনো আছে না নাই? হাদিসের বই কি হারাই গেছে? আসমান উঠে গেছে? এখনো জমিনে আছে তো? আপনি হু হু পাইলেন কই? হাদিসে দেখান রাসূল কোন দিন হু হু করছে? আপনি বানাই দিতে হবে না। قال النبي صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله। রাসূল বলেন শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সেরা কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের মূলনীতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মাঝখানে ভাঙ্গা ইল্লাল্লাহ চালাইলেন, বাংলা পাইলেন কই? রাসূল তো জীবনও ইল্লাল্লাহ বলেছেন, একটা হাদিসও নাই। এবার নিশ্চয় কারো কারো লাগছে এতক্ষণ হুজুর ঠিকই কইছে, এখন তো আমারে ধরছে। বন্ধু আপনি আমার ভাই, আপনি আমার ভাই। আল্লাহ বলছে মুমিন মুমিনের ভাই। ওই ভাইয়ের দাবি নিয়ে বলছি। এতক্ষণ আপনি খুশি, এখন বেজার হবেন কেন? রাসূল যদি ইল্লাল্লাহ জিকির না করে, এটা করলে তো বেদাত হয়ে যাবে। আপনি বানাবেন কেন? ইল্লাল্লাহ ভাঙলেন, পাইলেন কই ভাঙ্গা? রাসূল তো ভাঙ্গা বলে নাই, বলছে আফসালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ভাঙবেন কেন? বলবেন হুজুর জায়েজ, হাদিস আছে ইল্লাল ইসকি, ইস্তিসনা, মুস্তাসনা মিনহু, ওরফে ইস্তিসনা, এসব খুঁজে আপনি জায়েজ বানাবেন। আমি আপনার কাছে জায়েজ না না জায়েজ জানতে চাই নাই, আমি জানতে চাইছি রাসূলুল্লাহ এমন জিকির করেছে কিনা, করলে হাদিস দেখান।
রাসূল ফজরের সুন্নাহ 2 রাকাতের বেশি পড়ে নাই, এটা আপনিও পড়েন না, তো রাসূল ইল্লাল্লাহ জিকির করে নাই, আপনি করবেন কেন? এজন্য আপনারাও আপনাদের ভাইদেরকে বলবেন, আমরা পুরা জিকির করতে চাই, বাঙ্গা জিকির দরকার নাই। পুরা না করে অর্ধেক করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখাইছে, আযান। এখন আযানের মাঝে বেদাত ঢুকছে। قال النبي صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। মুয়াজ্জিন যখন আযান দেয়, সে যা বলে তোমরা জবাবে তা বলো। আমরা বলি আল্লাহু আকবার, মুয়াজ্জিন থেকে শুনেছি। মুয়াজ্জিন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি তাই। মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলি? এখানে কি দুরূদ শরীফ পড়বেন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন? মাশাআল্লাহ, উত্তর একবারে সঠিক। আমরা দেখি আমাদের ঢাকা কিছু কিছু অঞ্চল আছে, চট্টগ্রামে তো আছেই, দুরূদ শুধু পড়ে না, এরকমও পড়ে, আছে না? এরকম 2টা আঙ্গুল লইয়া সুরমায়, এদিকেও কিছু কিছু আছে। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে এরকম সুন্নাহ দেয়। অথচ বিশ্বনবী বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। এজন্য এখানে দুরূদ পড়বেন না, এখানে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে আবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। তখন আপনি যদি বলেন হাইয়া আলাস সালাহ, ও মুয়াজ্জিন আপনিও আসেন, সুন্দর হলো না? এজন্য প্রিয় নবী বলে এখানে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজ। আপনারা কি বলবেন? আমাদের দেশে অধিকাংশ লোক কয় সাদাক্তা ওয়া বারারতা, অথচ লাইসা লাহু আসলুন। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন এই শব্দের কোনো ভিত্তি নাই, এটা হাদিস না, পাওয়া যায় না। বরং আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ মুয়াজ্জিন, আমি একমত, নিশ্চয় ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঠিক না? তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এবার আমরা অনেকেই দোয়া করি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। অথচ এটা সুন্নাহর খেলাফ। রাসূলুল্লাহ বলেছেন সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা যখন আযানের জবাব দেয়া শেষ করবা তখন আমার উপর আগে দরুদ পড়ে নিও, কারণ ওই যে নাম শুনছিলা দরুদটা তো বাকি রইছে। এই সুন্নাহটা আজকে আমাদের দেশে বলা চলে মরে গেছে, আলহামদুলিল্লাহ। কিছু লোক আমল করে। তাহলে আযানের জবাব দেয়া শেষ হলে ফার্স্ট কাজ হলো দরুদ পড়া। কি পড়া? সুম্মা সাল্লু আলাইয়া। আযানের জবাব দেয়া শেষ, আমার উপর দরুদ পড়ো। দরুদ পড়ার পরে আবার দোয়ায়ে ওসিলা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটা করবেন। এখন এই দোয়াটা করার সময় আমরা কিছু কিছু ভাইকে দেখি হাত তুলে দোয়া করছে। তা আমি জিজ্ঞাসা করি আমাদের পরিচিত কাউকে, ভাই এই দোয়া পড়ে হাত তুলছেন কেন? হাদিসে তো হাত তোলা পাওয়া যায় না। হুজুর হাত তুললে একটু মজা লাগে। আচ্ছা, ভাত খাওয়ার সময় দোয়া নাই? কথা বলতে হবে, ভাত খাওয়ার সময় দোয়া আছে, হাত তোলেন না কেন? মসজিদে ঢুকতে দোয়া নাই, হাত তুলছেন কোনোদিন? টয়লেটে ঢুকতে দোয়া আছে, হাত তুলেছেন? টয়লেট থেকে বের হতে দোয়া আছে, তখন হাত তুলে মুছলে কি অবস্থা হইতো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আদিয়া আল মাসনুনা, আল আদিয়া আল মাসনুনা, রাসূলের সুন্নাহ যে দোয়াগুলো अवेलेबल করতেন
ওগুলোতে প্রিয় নবী হাত তুলতেন না। তাই খাওয়ার সময় আমরা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আমরা দোয়া করি না খাওয়ার পর আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরকম এই জাতীয় দোয়াতে আমরা হাত তুলি না। তাহলে আযানের পরে যে দোয়া, এই দোয়াতে হাত আপনি পাইলেন কই? কেন তুলবেন? মজা লাগে? ও ভাই শোনো, সুন্নাহর বাহিরে গিয়া মজা লাগাইও না, সুন্নাহর ভিতরে মজা পাওয়া লাগবে। ইসলাম বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করো। এখানে মজা মজা নিজে পেয়ে নিতে হয়। সৌন্দর্য কাকে বলে? সৌন্দর্য মানে এই না আপনি মন মতো সাজবেন। সৌন্দর্য হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে সাজা। আপনি যখন কাপড় পরবেন, টাকনুর নিচে পরবেন না উপরে পরবেন? আচ্ছা, টাকনুর উপরে পরলে কেউ কয় না কেমন লাগে রে তোরে? আপনি বলবেন এটাই সুন্দর, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে সুন্দর নাই। আমার রাসূল বলছেন টাকনুর উপরে কাপড় পরতে হবে, নিচে পরা যাবে না, এটাই সুন্দর। আপনার মেয়ে ঘর থেকে বের হবে, পর্দা করবে। কয় যে কেমনে? নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো না? নাক বন্ধ করলে অক্সিজেন তো ঢুকবে না। আর মিয়া, অক্সিজেন আল্লাহ ঢুকাইবো, তুমি পড়ো, ব্যবস্থা আল্লাহ করবে, অভ্যাস হয়ে যাবে। কারণ যারা পর্দানশীল নারী, বরং তারা চেহারা খুললে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তার চেহারা অন্য পুরুষ দেখবে, সে হাত ফের করার মতো। এই জন্য সৌন্দর্য সুন্নাহর ভিতরে খোঁজো। সম্মানিত দিনী ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা মোটামুটি অনেক সময় পেলাম। তো আজকে আর সামনে যাব না। আমার লিখা বেদাত বইটা আমি 38টা বেদাত লিখেছি। আপনারা এই বইটা নেবেন। আমার লিখা আরো কিছু বই আছে, মোট 6টা। আপনারা এগুলো নেবেন, ড্রাইভার সাহেবের কাছে আছে।